24 বছর বয়সে এসে আজ ফার্স্ট ব্লগ শ্যুট করছি। এখন বাজে সন্ধ্যা 6টা। তো একটা জিনিস বিশাল করে শেয়ার করতে ইচ্ছে হলো। আমি এরকম পেশাতে কোনো ব্লগার বা ইউটিউবার নয়, তো শেয়ার করতে ইচ্ছে হলো বন্ধুদের সঙ্গে, তো করলাম। খারাপ কমেন্ট কেউ করবেন না, ঠিক আছে? ভালো না লাগতে পারে, দেখবেন না। হচ্ছে এটা যে আমরা যখন পড়াশোনা করি তো আমাদের মধ্যে হিরো হিরো একটা ভাব চলে আসে। মেয়ে দেখলে কীরকম একটা ভাব চলে আসে। তো সেই ভাবটার জন্য আমরা কি করি, বাবা মায়ের কিছু কথা অমান্য করি। যেমন বাবা মা বলেছে কিছু একটা হাতের কাজ করে নে, বাড়িতে থেকে কিছু একটা করে নে, এরকম কিছু কিছু বলে অনেক কথা বলে বাবা মা, যেটা আমরা ছেলেরা শুনতে চাই না। যে আমাদের মেয়েরা দেখলে কি বলবে, মেয়ে বন্ধুরা কী ভাববে, আমাদের ইমেজ ডাউন হয়ে যাবে, এরকম একটা ব্যাপার থাকে আর কি। তো লাস্ট অবধি যেটা বুঝলাম, 24 বছর বয়সে এসে বাবা মা যে বলেছিল কথাটা সত্যি বলেছিল। কথাটা হচ্ছে এই না যে বাইরে আছি, ভালো পোস্টেও আছি, ভালো টাকাও পাই, সেটা নিয়ে কোনো প্রবলেম না। কিন্তু যখন ছুটিটা পাই তখন বাড়ি থেকে 1.5 মাস ঘুরে আসার পর বাড়ির যে একটা ভালোবাসা, একটা আনন্দ, সেটা এখানে আসার পর 10-15-20 দিন খুব ভালোভাবে বোঝা যায় যে আমি কি ভুলটা করেছি। তো আবার কাজে ব্যস্ত হয়ে গেলে জিনিসটা ভুলে যাওয়া যায়, কিন্তু প্রথম প্রথম খুব মনে পড়ে। তো যাদের সঙ্গে হয় তারা ভালোভাবে রিলেট করতে পারবে জিনিসটা। কথাটা হচ্ছে এই, আমার অনেক বন্ধু আছে যারা ছোটোবেলা আমাদের মানে রাত্রেবেলা ছেড়ে বাকি পুরোটা সময় আমরা একসঙ্গেই থাকতাম। তো তারা এখন কে একজন থাকে সিকিমে থাকে, কে একজন উড়িষ্যাতে থাকে, আরও আরও সবাই বাইরে বাইরে চলে গেছে। তো বাড়ি গেলে এখন 2 বছর পর বাড়ি গেছিলাম, এবার তাদের কারোর সঙ্গেই দেখা হয়। তো এইটাই আর কি, যারা এখন পড়াশোনা করছো তাদেরকে বলবো বাড়িতে থেকে কিছু করার একটা চেষ্টা করো। হ্যাঁ, বা আমার কথা শোনো। আমরা তো, আমার বাড়িতে দোকান ছিল, দাদার গ্যারেজ আছে, বাবা সাইকেলের দোকান আছে রিপেয়ারিং করা। আমাকে তো বলেছিল হাতের কাজ শিখতে, বাবা মা, তাও তো আমি শিখিনি। এই যে বললাম, নিজেদেরকে একটু হিরো হিরো লাগে পড়াশোনার সময়, কিন্তু ভেবে, কারোর জন্য ভেবে জীবনে কিছু না করাটা সব থেকে মূর্খামি, বুঝলে তো? এখন ভাবি আমরা যে বান্ধবী বা যে ছেলেমেয়েদের কথা ভেবে আমরা সে কাজগুলো করিনি, আজ এসে মনে হচ্ছে তাদের কিছু যায় আসে না, বা তাদের কিছু যায় আসতো না আমরা যদি কিছু করতাম। ওই যে বললাম না, 4 জনের কথা ভেবে আমরা জীবনটা বরবাদ করে দিই, নিজেদের ভাবনা আল্লাহ দিকে ঘুরিয়ে নিই আমরা। যে 4 জন কি ভাববে, আমি যদি কিছু করি তারা কি ভাববে। কিন্তু যদি জীবনে তুমি কিছু একটা করতে পারো, সেই 4 জন তোমার কাছে শিখতে আসবে, এটা বাস্তব, ঠিক আছে? তো যারা ভাবছো যে আমি এখন প্রেম করছি নতুন নতুন, বা আমার মেয়ে বান্ধবী আছে, তারা কি ভাববে আমি যদি কোনো হাতের কাজ শিখি বা কোনো একটা বাড়িতে করি, যে সে চুল কাটা হোক, বিভিন্ন রকম কাজ হতে পারে গ্রামে গঞ্জে যেটা হয় আর কি। তো ভাববে না যে মেয়ে ছেড়ে চলে যাবে, বা মেয়েরা আমাকে কি চোখে দেখবে, বা আমাদের আশেপাশের লোকজন কি বলবে। আরে কেউ কিছু বলো না, কারো কিছু যায় আসে না, ঠিক আছে? যখন তুমি গিয়ে ফাঁকে পড়বে তখন বুঝতে পারবে যে আমি তাদের কথা ভেবে করিনি জিনিসটা, তো এখন এসে পস্তাতে হচ্ছে, ঠিক আছে? তো আমার হাসি লাগছে এইটা, তখন আমরা ভাবতাম যে আমার বান্ধবী হয়তো কম হয়ে যাবে, বা আমার বন্ধু হয়তো কম হয়ে যাবে আমি যদি কোনো একটা করি বা কিছু একটা করি গ্রামগঞ্জে। তো যারা পড়ছো তারা এই ভুলটা করবে না প্লিজ। পড়ার সাথে সাথে কিছু একটা হাতের কাজ বা কিছু একটা করবে, বাড়িতে থেকে করার চেষ্টা করবে। বাইরে তো অপশান আছে আসার জন্য, ওগুলো শেয়ার করার ছিল, ঠিক আছে? যদি ভালো লাগে তো কমেন্ট করবে, খারাপ কমেন্ট কেউ করবে না ভাই, প্লিজ। আমার